যদি বলি এই মুহূর্তে আপনার মাথার ওপর দিয়ে কোটি কোটি প্রাণী উড়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন? তাদের এই যাত্রা এত বিশাল, এত অবিশ্বাস্য যা আপনার কল্পনাকেও হার মানিয়ে দেবে। কিন্তু তারা কারা, কোথায় যাচ্ছে, আর কিভাবে এই অদৃশ্য মহাসড়কগুলো দিয়ে তারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়? পোকামাকড়দের গোপন অভিযান নিয়ে আজ আমরা এমন কিছু বলবো যা কেউ বলে না। মানুষ জানে পাখিদের পরিযান, জানে তিমির দূরযাত্রা, কিন্তু জানেন কি পোকামাকড়দের মাইগ্রেশন তার চেয়েও ব্যাপক ও বিশাল। প্রতিদিন আকাশের উচ্চ স্তরে কোটি কোটি ছোট ছোট প্রাণী উড়ে বেড়ায়। তারা তৈরি করেছে এক বিশাল অদৃশ্য মহাসড়ক যা আমরা খালি চোখে দেখি না। আজ আমরা জানব কিভাবে তারা পথ খুঁজে পায়, কেন তারা এই কঠিন যাত্রায় বের হয়, আর আধুনিক বিজ্ঞান কিভাবে উন্মোচন করেছে তাদের গোপন পথে চলা। চলুন শুরু করি এক মহাকাব্যিক যাত্রা দিয়ে, মনার্ক বাটারফ্লাই। প্রতি বছর তারা উত্তর আমেরিকা থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উড়ে যায় মেক্সিকো পর্যন্ত। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই যাত্রা শেষ করতে লাগে প্রজন্মের পর প্রজন্ম। একটি প্রজাপতি যেখানে যাত্রা শুরু করে তার নাতি বা প্রপৌত্র সেই গন্তব্যে পৌঁছায়। এই পথের মাঝেই চলে তাদের বংশবিস্তার সহ আরও কত কার্যক্রম। কিভাবে সম্ভব? তারা দিক নির্ণয় করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, সূর্যের পোলারাইজড লাইট আর নির্দিষ্ট বায়ুপ্রবাহের পথ ধরে। এই ক্ষুদ্র দেহে যেন লুকিয়ে আছে এক প্রাকৃতিক জিপিএস সিস্টেম। কেন তারা এই বিপজ্জনক যাত্রায় বের হয়? শীত থেকে বাঁচতে, বংশবিস্তার করতে আর টিকে থাকার জন্য। এ যেন প্রকৃতির লেখা এক জীবন মৃত্যুর গল্প। কিন্তু প্রজাপতিরাই একমাত্র পরিযায়ী প্রাণী নয়। পঙ্গপাল পুরো মহাদেশ পেরিয়ে যায়, ড্রাগন ফ্লাই পাড়ি দেয় সমুদ্রের উপর দিয়ে, আর ক্ষুদ্র অ্যাফিড পোকা ভেসে যায় বাতাসে শত শত মাইল দূর পর্যন্ত। কেউ ওরে শক্তি দিয়ে, আবার কেউ ভেসে চলে বাতাসের স্রোতে। এই অভিযাত্রীরা টিকে থাকার জন্য গড়ে তুলেছে আশ্চর্য অভিযোজন ক্ষমতা। বিজ্ঞানীরা যাকে বলে মাইগ্রেটরি সিনড্রোম, অর্থাৎ এমন এক সেট শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য যা তাদের যাত্রাকে সম্ভব করে তোলে। আধুনিক বিজ্ঞান এখন তাদের অদৃশ্য মহাসড়কগুলো দেখতে পাচ্ছে। রাডার ট্র্যাকিং, জেনেটিক ম্যাপিং, আইসোটোপ বিশ্লেষণ, এমনকি ক্ষুদ্র ট্রান্সমিটার ব্যবহার করে বিজ্ঞানীরা জানছেন তাদের যাত্রাপথ। কিন্তু বিপদও বাড়ছে। জলবায়ু পরিবর্তন, কীটনাশক আর বাসস্থান ধ্বংস, সব মিলিয়ে এই প্রাচীন যাত্রাগুলো আজ বিপন্ন প্রায়। আর এরা হারিয়ে গেলে শুধু কয়েকটি পোকাই হারাবে না, আমরা হারাবো পরাগায়নকারী, প্রাকৃতিক পোকা নিয়ন্ত্রণকারী, অর্থাৎ আমাদের খাদ্য শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের এই যাত্রা চলছে সব সময়, আমাদের চারপাশে, প্রতিদিন নিঃশব্দে। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আকাশে মহাযাত্রা সব সময় চলমান। এই ক্ষুদ্র প্রাণীগুলোই আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহর সৃষ্টি রহস্য কতই না বিশাল, আর আমরা জানি তার খুব সামান্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন যা কেউ বলে না চ্যানেলটি, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে অবিশ্বাস্য সত্যের জগৎ।